মেরেছিল এই আওয়ামী সরকারের এজেন্ডাতে। তাহলে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর আন্দোলন হবে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়টা বন্ধ করে দিতে হবে। আমরা 32 করে দিয়েছি, শিক্ষার্থীরা মানেনি। শিক্ষার্থীদের সাথে আমরা আলোচনা করে শিক্ষার্থীদেরকে বুঝিয়েছি, শিক্ষার্থীরা বুঝেছে, 32 মেনে নিয়েছে। এইভাবে কথাটা বলেনি। আমি জানতে চাচ্ছি স্যার, আন্দোলন করেছে আমরা, একটা পক্ষ আমরা আন্দোলনকারীরা, 35 আন্দোলনকারীরা, আরেকটা পক্ষ আপনি এবং সরকার। আমাদের কোন শিক্ষার্থীর সাথে আপনার আলোচনা হয়েছে আমরা জানতে চাচ্ছি। ওই শিক্ষার্থীদের তালিকা আপনি দিবেন। এই রাজপথে, যে রাজপথে আওয়ামী সরকারের সময়ে এই প্রশাসন, শাহবাগ প্রশাসনের ভাইদের দ্বারা লাঞ্ছিত হয়েছি, আমার ভাই বোনেরা মার খেয়েছে, লাঠি পেটা খেয়েছে, এডিসি হারুন ছিল, কুকুরের মধ্যে আমাদেরকে মেরেছিল এই আওয়ামী সরকারের এজেন্ডাতে। এখন সেই রক্তজল আন্দোলন, যে শিক্ষার্থীরা নির্যাতনগিরি করে 32 মেনে নিয়েছে, এই রাজপথে তাদের বিচার করব। আমরা বলতে চাচ্ছি একটাই, যদি চাকরিতে আবেদনের বয়স সীমা ছেলেদের 35, মেয়েদের 37 এবং ক্ষেত্র বিষয় উন্মুক্ত করা না হয়, তাহলে এই আন্দোলন তীব্র থেকে তীব্রতর আন্দোলন হবে। আমাদেরকে দমিয়ে রাখার শক্তি এই বাংলার বুকে কারো হয়নি, আর হবে না। সেটা 24-এর আন্দোলন থেকে আপনারা শিক্ষা নেবেন। আমি আমার কথার সর্বশেষ কথা হচ্ছে, যদি চাকরিতে আবেদনের বয়স বৃদ্ধি না করবেন, যদি ক্ষেত্র বিষয় উন্মুক্ত না করবেন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় গাজীপুর বুটবাজার এটা বন্ধ করে দিতে হবে। আমার টাকা নিয়ে, আমাকে স্বপ্ন দেখিয়ে অবশেষে একটি কাগজের টুঙ্গা ধরিয়ে দিবেন। আমি যদি আমার টাকা দিয়ে রাত দিন পরিশ্রম করে অর্জিত সড়ক কাজে লাগাতে না পারি, ওই বিশ্ববিদ্যালয়কে আমি মানি না, ওই কলেজ আমি মানি না, ওই শিক্ষা আমি মানি না।